আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেল বেঙ্গলি কোরআন শিক্ষায় আপনাদের আবার অনেক স্বাগত। আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হলো ভাগ্য। আমরা সবাই এটা মেনেই চলি যে ভাগ্য পূর্ব নির্ধারিত আর আমাদের এখানে করার কিছু নেই, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো আজকে আমরা এই রিগার্ডিং এই কথা বলবো যে আদৌ কি এটা সত্যি, কোরআনে এই ব্যাপারে কি বলা হয়েছে। তো চলুন আব্বু মায়ের সঙ্গে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আপনারা প্লিজ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার আজকের প্রশ্ন হচ্ছে ভাগ্য নিয়ে কি বলা হয়েছে সেটা। তা আমরা ছোটবেলা থেকেই সচরাচর শুনে আসছি যে ভাগ্য পূর্ব নির্ধারিত, যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই ঘটবে। তো এটা সম্বন্ধে হাদিসে কি বলা হয়েছে? ভাগ্য সম্বন্ধে হাদিসে এসছে যে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই মানুষের ভাগ্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এবার যদি তাই হলো, তাহলে প্রশ্ন চলে আসে, তাহলে একজন অন্যায়কারী বা একজন চোর আল্লাহ পাক যখন তাকে শাস্তি দিবে, তাহলে তো সে বলবে তুমি তো আমার ভাগ্যে লিখেই দিয়েছো, তাহলে আমাকে তুমি জাহান্নামে দিচ্ছ কেন? আমার ভাগ্যে যদি ভালো কিছু লিখতে তাহলে আমি নিশ্চয়ই জাহান্নামে যেতাম না। অথচ আল্লাহ পাক সুবিচারক, তাহলে এখানে এই চোরের এটাতে এইরকম বিচার আল্লাহ পাক করবেন না, তাহলে নিশ্চয় আমাদের কিছু ভুল হচ্ছে। আল্লাহ পাক অবশ্যই সুবিচারক। এটা হাদিসের কথা। কোরআনে ভাগ্য সম্বন্ধে কি বলা হয়েছে? কোরআন থেকে তোমাকে আমি প্রথমে কয়েকটা আয়াত তুলে দুয়ে সম্বন্ধে। আল্লাহ পাক ভাগ্য অর্থাৎ তকদির বলেছে। তকদির অর্থাৎ প্রোগ্রাম। এই প্রোগ্রাম করলে হাদিসের কথাটা কিছুটা চলে আসে, মিলে যায়, এবং কোরআন তো মিলেই। আমি প্রথমে যে আয়াতটা বলবো কোরআন থেকে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছে, হে নবী, তোমার পর আমি এই কিতাব নাজিল করেছি যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে এবার যদি আমি ভাগ্য ভেবে বসে থাকি যে কোরআন আমাকে তো বের করে নিয়ে আসবে, তাহলে কি সেটা হবে না? আমাকে কিছু ভাবতে হবে, কিছু করতে হবে। তাহলে নিশ্চয় এই কোরআনকে আল্লাহ পাক যখন বললেন যে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, তাহলে আমাকে নিশ্চয়ই এই কোরআনটাকে খুলে দেখতে হবে আল্লাহ পাক তার মধ্যে কি বলেছে, কি নির্দেশ দিয়েছে, এবং কোনটা করতে বলেছে, কোনটা নিষেধ করেছে, এর মধ্যে কোনটা অন্ধকারের দিকটা কোনটাকে বুঝিয়েছে, আলোর দিকটাকে কোনটাকে বুঝিয়েছে। তার নিশ্চয় আমি যদি এটাকে পড়ি তাহলেই আমি জানতে পারবো। এবার এটা তো একটা আয়াত বলে। এবার আপনাকে বলি সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছে, কোরআন আয়াতটা এসছে, লাহা মাকাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত। অর্থাৎ তুমি যা অর্জন করে আসবে ভালো কিছু, সেটা তোমার পক্ষে যাবে, এবং তুমি যা খারাপ কিছু অর্জন করে আসবে সেটা তোমার বিপক্ষে যাবে। তাহলে যদি ভাগ্য এখানে আমার নির্ধারিত থাকলো আগে থেকে, তাহলে কেমন করে এটা হলো যে আমি যা অর্জন করব সেটা আমি পাবো? ভালো কিছু করলে ভালো পাবো, খারাপ কিছু করলে খারাপ পাবো। তাহলে ওই যে হাদিস যেটা বলছে 50,000 বছর আগে, তাহলে তো এখানে মিলে না। হ্যাঁ, এবার আরেকটা আয়াত দেখুন, সূরা আনাম 6 নম্বর সূরা 164 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছে? এই আয়াতে বলছে, লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। প্রত্যেকটা মানুষ যা কিছু অর্জন করবে তার জন্য সে নিজেই দায়ী। তাহলে এখানেও তো
হাদিস বলছে 50,000 বছর আগে তৈরি হয়েছে মানুষের ভাগ্য, তাহলে এখানেও তো আয়াতের সঙ্গে মিলছে না। কেন আল্লাহ পাক বলছে যে যে যেটা কামাই করে আসবে, যে অর্জন করে আসবে, সেইটাই তার উপরে বর্তাবে, অর্থাৎ তার দায়ী সে নিজেই থাকবে। তাহলে কি করে হবে? তাহলে মানুষ যেটা চেষ্টা করবে, অর্জন করবে, সে ভালো করুক বা খারাপ করুক, সে অনুযায়ী আল্লাহ ফল দিবে। তাহলে এখানেও ভাগ্য বলে করুন অনুযায়ী, কারণ ভাগ্য বলে কিছু দেখা যাচ্ছে না, কারণ মানুষ যেটা চেষ্টা চরিত্র করবে সেটারই ফল পাবে। আবার দেখা যাচ্ছে সূরা নাজম 53 নম্বর সূরা, তার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, মানুষ যে চেষ্টা সাধনা করে তারই আমি ফল দিই। তাহলে আমরাও এখানেও কিন্তু আল্লাহ পাক সেই অর্জনের কথা বলছে, নিজে যেটা তুমি অর্জন করে আসবে তারই ফল আমি দেব। আমরা শুনে আসছি ছোটবেলা থেকে যে কোনো কিছু একটা অঘটন ঘটলেও ওটা ওর ভাগ্যে ছিল তাই ঘটেছে, কিন্তু কোরআন তো সেটা বলছে না। এবার কিভাবে আমার এই চেষ্টা সাধনা ভালো খারাপ কিভাবে করব? আল্লাহ পাক আর একটা সূরা, সূরা শামস 51 নম্বর সূরা, তার 8, 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি জন্মসূত্রে প্রতিটা মানুষকে তার ব্রেনে, তার মাথা, তার ভিতরে আমি ভালো মন্দ দুটোর জ্ঞান দিয়েছি, ভালো এবং খারাপ দুটোর জ্ঞান দিয়েছি। এই ভালোকে নিয়ে যে গবেষণা করবে, তাকে যে উৎকর্ষিত অর্থাৎ এগিয়ে নিয়ে যাবে, সে সফল হবে, আর যে খারাপকে নিয়ে যাবে সে বিফল হবে। কেন? তা আল্লাহ তো বলছে যে আমি তোমার এত বুদ্ধিটা দিয়ে দিয়েছি, এই জ্ঞানটা দিয়ে দিয়েছি। স্বাভাবিক আপনাকে একটা জিনিস বলা যায়, আপনাদেরকে বলছি যে একটা বাচ্চা ছেলে হামাগুড়ি, একটা প্রদীপ জ্বলছে, সে হামাগুড়ি দিয়ে প্রদীপের দিকে যাবে, তাকে আকৃষ্ট করছে, কিন্তু সে আগুনটা যখনই ধরলো, তার হাতটা পুড়লো, সঙ্গে সঙ্গে হাতটা টেনে নেবে, এবং দ্বিতীয়বার যদি তাকে ঠেলে দেওয়া হয় ওর দিকে কোনো সময় বিন্দু মাত্র যাবে না, কারণ সে বুঝে নিয়েছে ওখানে তার ক্ষতি করছে। তাহলে এই যে সেন্সটা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্মসূত্রেই দিয়ে দিয়েছে। কাজেই আমি বা আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, বললাম প্রথমেই যে একটা বললাম যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে এবার আমার মন থেকে তৈরি করতে হবে যে আমাকে চেষ্টা করতে হবে, যে চেষ্টা করে সেই কাজটাকে করার আমার মন তৈরি করতে হবে, তবেই আমি ভালো মন্দ একটা কিছু রেজাল্ট পাবো। এবার 90 নম্বর সূরা বালাদ, তাতে কিন্তু আল্লাহ পাক আবার বলে দিচ্ছে, ও হাদাইনাহু নাজদাইন, আমি তোমাকে ভালো এবং মন্দ দুটোই পথ দিয়েছি। তাহলে আল্লাহর তো কোনো ত্রুটি নেই। আল্লাহ মানুষকে তার ভালো পথে এবং ভালো এবং খারাপ পথ দুটোই দেখিয়ে দিয়েছে, এবং তার জন্মসূত্রে তার জ্ঞানও দিয়ে দিয়েছে, ভালো মন্দ বিচার করার জ্ঞান দিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে। তাহলে এবার যদি আমি ভাগ্যের দোহাই দিই বা আল্লাহকে দোষী করি, তাহলে তো আল্লাহ শুনবেন না, কারণ আল্লাহ তো সেই সুযোগগুলোই রাখেননি। আমার সমস্ত দিক দিয়ে আমাদের সবকিছু আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। আল্লাহ পাক শ্রেষ্ঠ শ্রেষ্ঠই এবং সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বুদ্ধিমানী এবং সুবিচারক সর্বশ্রেষ্ঠ সুবিচারক। কাজেই আমাদের চেষ্টা সাধনা না করলে আমরা কোনো দিক দিয়ে সফল হতে পারবো না। শুধু শুধু ভাগ্যের দোহাই দিয়ে আমরা যদি হাত পা জড়ো করে বসে থাকি, তাহলে কিন্তু সেটা আমরা কিছুতেই সফল হতে পারবো না। তাহলে আমাদেরকে বিচার করে নিতে হবে যে আল্লাহ পাক আমাকে দুটো পথ দেখিয়েছে, একটা ভালো পথ, একটা খারাপ পথ। আবার আমাকে আমার আল্লাহ জ্ঞানও দিয়েছে, জন্মসূত্রে প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে। তাহলে আমি বিচার করবো, আমি জ্ঞান দিয়ে আমি যে ভালোর দিকে যাব,
কেউ খারাপের দিকে যাবে, যেমন ফেরাউনকেও এই জ্ঞানটা দেওয়া হয়েছিল, ফেরাউন কিন্তু সে খারাপের দিকটা বেছে নিল। লূত আলাইহিস সালামের কওম তারা কি করলো, তাকে এত ভালো দিক উপদেশ দেওয়া সত্ত্বেও তারা খারাপের দিকটা বেছে নিল। কেন? তারা খারাপ দিকটা কি উৎকর্ষিত করেছে, খারাপ দিকটা কি তারা মানে প্রাধান্য দিয়েছে বলে তারা ধ্বংসের দিকে গেল। এখানে তো আল্লাহকে দোষী করা যাবে না। আল্লাহ পাক একটা জিনিসের পৃথিবী সৃষ্টির আগে একটা প্রোগ্রাম করেছে। প্রোগ্রাম ছাড়া কোনো জিনিস হয় না। যেমন আপনি একটা বাড়ি তৈরি করবেন, তা আমি কি প্রথমেই তার দরজা জানলা ইট সিমেন্টের না কি করবো, না তার আগে ম্যাপ যোগ করে তার একটা আমি ড্রয়িং একটা প্রোগ্রাম করবো যে আমার কোথায় কোন ঘর হবে, কোনটা দরজা হবে, কটা রুম হবে, এই সবগুলো এই প্ল্যান পাস করার পর তো আমি পরবর্তী স্টেপ নিব। তাহলে আল্লাহ পাকের কোনো কাজই প্রোগ্রাম ছাড়া নেই। শুধু শুধু আমরা ভাগ্যের দোহাই দিয়ে আল্লাহর উপর দোষ চাপিয়ে দেওয়া আমাদের মারাত্মক একটা অপরাধ হবে বলে আমি মনে করি। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার পেলে আমরা আরো বেশি মোটিভেশন পাবো আর ভালো ভিডিও আনার চেষ্টা করব। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।